নমস্কার বন্ধুরা, অনিতার কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগতম। তো এই শীতকালে আমরা কিন্তু পিঠে পায়েস খেতে সবাই পছন্দ করি। তো এই শীতকালে আমাদের খেজুর গাছে অনেকে তাড়ি মানে গুড় করার জন্য রস বের করে মাটির হাঁড়ি খাটিয়ে। তো সেইখান থেকেই আমি কিছুটা গুড় কালেক্ট করেছি। সেই গুড় দিয়ে নতুন ধান যে আমাদের হয়েছিল চাষে, সেই ধান কুটিয়েছি সেই আতপ চাল দিয়ে আর সেই খেজুর গুড় দিয়ে আজকে আপনাদের জন্য আমি একটি সুন্দর পায়েস বানাতে চলেছি। বন্ধুরা, আমার গুড়ের পায়েস বানানোর জন্য লাগছে, দেখুন আমি এখানে আতপ চাল নিয়েছি 100 গ্রাম মতো, বাড়িরই আতপ চাল। আর আমার তো খেজুর গুড় রয়েছে, আমি গুড়টা একটু খুলে দেখাবো আপনাদেরকে। গুড়টা দেখুন একদম তেল ভাব। আর দুধ নিয়েছি, লিকুইড দুধ 1 লিটার আছে। আর পাউডার দুধ একটা 10 টাকার প্যাকেট একটা নিয়েছি। এখানে আমার চিনে বাদাম আছে, কাজু বাদাম আছে, আর কিশমিশ আছে, সামান্য ঘি আছে। তো আপনারা বাদাম চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, বাদামটা অপশনাল। কিন্তু ঘি, দুধ, গুড় এটা কিন্তু পায়েসের মধ্যে লাগবেই। তো আজকে আমি পায়েসটি বানানোর জন্য কিন্তু মাটির হাঁড়িটি নিয়েছি, কারণ মাটির হাঁড়িতে আগে আমার মা ঠাকুমা বানাতো দেখেছি, প্রথম আমার ঠাকুমাকে বানাতে দেখেছি। আমার ঠাকুমা এই মাটির হাঁড়িতে তখন রান্না করতো, মাটির হাঁড়িতে দই বসাতো, মাটিরই সব কিছু দিয়ে করতো। তো তার টেস্ট নাকি একটা আলাদা হয়। আমার বাপের বাড়ির দিকে এরকম খেজুর গাছে এইরকম হাঁড়িগুলো বেঁধে দিত বিকেলবেলায়, সারা রাত্রি ধরে ঠোপা ঠোপা করে করে রস পড়তো, তার থেকেই গুড় বানানো হয়। তো সেইখান থেকে আমি গুড়টি কালেক্ট করেছি। আর সেই জন্য আমি একটি হাঁড়ি নিয়ে এসেছি, এই হাঁড়ির মধ্যেই আজকে আমি পায়েসটি বানাবো। ওগুলো নয়, সরু সরু ওগুলো আগে দে, আমার দিকে দে। বাদাম দিয়ে আমি ভেজে নেব। বাদামটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একটু গরম কড়াইয়ের মধ্যে থাকুক, ঠান্ডা হোক, না হলে ছড়ানো যাবে না। ততক্ষণ আমি চালটি সেদ্ধ করে নেব। বাহ, একদম মাপে হয়েছে রে। একশো গ্রাম চালের জন্য আমি 500 ml জল নিয়েছি। তো জলটি গরম হোক, জলটি এক্ষুনি গরম হয়ে যাবে, আমি চালটি ধুয়ে নেবো। আমার অল্প চালের জন্য আমি বাটির মধ্যেই ধুয়ে নেব। আমার দুধের পরিমাণটা এখানে বেশি আছে, তাই আমি জলের পরিমাণটা কম দিয়েছি, সেদ্ধর মাপে খালি। এবার আমি চালটি দিয়ে দেবো। জলটি দেখুন ভাপ উঠছে। আমি চাপা দিয়ে দেবো সেদ্ধর জন্য। মাঝে মাঝে কিন্তু খুলে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। বাদামগুলো তুই ছাড়া, ভালো করে ঘষে ঘষে ছাড়িয়ে খাদি খাদি কর। আমাদের চালটা মাঝে মাঝে নাড়তে হবে, পড়েনি যেন। খুব ভালো করে ছাড়া, ঘষে ঘষে ছাড়া। নেড়ে নেব। দেখুন সেদ্ধ হয়ে এসছে। আমি মাঝে মাঝে খুলে নেড়ে রেখেছিলাম, এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। আমার এখানে 1 লিটার লিকুইড দুধ আছে, আমাদের ঘরের যে বাছুর হয়েছিল বলেছিলাম, সে আমাদের গরুরই দুধ। দুধে কিন্তু কোনো জল দেওয়া নেই। আপনারা কেনা দুধ হলে এর থেকে বেশিও নিতে পারেন। দুধ যত পরিমাণে বেশি থাকবে তত কিন্তু পায়েসটি খুব সুন্দর হবে। আমি পুরোটাই দিয়ে দেব। আমি গুঁড়ো দুধের প্যাকেটটিও কেটে নিয়েছি, এবার এর মধ্যেই দিয়ে দেবো। আমি এটা আর গুলছি না, কারণ এই দুধটি খুব একটা ভালো গরম হয়নি। এর মধ্যেই দিয়ে আমি নাড়তে থাকবো, দিলেই গুলো হয়ে যাবে। এটি আমি জাল দিয়ে দিয়ে ততক্ষণ মারবো যতক্ষণ না একটু মোটা ভাব আসে, ঘনত্বটা একটু ঘন হয়ে আসে। তো এটা ফুর ধরে গেছে, ফুটছে। আমি কিন্তু প্রায় সমানে নেড়ে যাব যাতে না নিচে লেগে যায়। এবার আমি বাদামগুলো, যে চিনে বাদামগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর কাজুগুলোকে আমি ছাড়িয়ে ছোট করে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। কিশমিশগুলোও আমি ধুয়ে দিয়ে দেবো। আমি এখানে 1 কেজি গুড় নিয়েছি। তো 1 কেজি গুড়টা আমি পুরোটাই নিয়ে চলে এসেছি। 1 কেজি গুড় কিন্তু এখানে দেবো না, আমি 500 মতো গুড় দেবো। আর আমি কিন্তু নারকেল কোড়া দেইনি, আপনারা চাইলে নারকেল কোড়া দিতে পারেন, কারণ আমি নারকেল কোড়া দেইনি। একটা
খাওয়ার সময় মুখে বিজ বিজ করে, তো ভালো লাগে না, ওই জন্য আমি নারকেল কোড়া দেইনি। তো পায়েসে নারকেল কোড়া না দিলেই ভালো। গুড়টা দেখছেন একদম পুরো মধুর মতো যেন। আমি দেখুন 500 গ্রাম গুড় দিয়েছি, 500 মতো রেখে দিয়েছি। গুড়টা কেন লাস্টে দিলাম বন্ধুরা, একদম দুধটা যে দিয়েছিলাম যদি সঙ্গে সঙ্গে গুড়টা দিয়ে দিতাম তাহলে কিন্তু চালটা যে সেদ্ধ হয়েছিল চালটা কিন্তু পুনরায় কিন্তু আবার শক্ত হয়ে যেত। ওই জন্য আমি দুধটি ভালো করে মারার পর দুধটি কিন্তু আমি গুড়টি আমি নামানোর একটু আগে দিলাম। আমি নামানোর আগে 3-4টে এলাচ ছিঁচে নিয়েছি, এলাচ ছেঁচাটা দিয়ে দেবো। দেখুন কতটি ঘন হয়ে এসছে। এবার ঘি একটু দিয়ে দেবো উপর থেকে। দু চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে আমি নামিয়ে নেব। সুন্দর গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এই গুড়ের গন্ধটাই তো খুব সুন্দর। গরম আছে মাটির হাঁড়ি, আস্তে সুস্তে রাখতে হবে, একটু ঠান্ডা হোক। কালারটা খুব সুন্দর লাগছে। আরে কালারটা তো সুন্দর হবে, এটা কি চিনি, এটা হচ্ছে খেজুর গুড়ের পায়েস, ওর জন্য এই জন্য কালারটি এত সুন্দর এসছে। আবার দেখ 100 গ্রাম চালে কতটি দুধ পড়েছে, আবার গুঁড়ো দুধ দিয়েছি। একটু চাপা দিয়ে রেখে দেবো। তুই খেয়ে দেখ। চামচ নিবি? হাই, চামচ দেওয়া হলো না, হাতে খাওয়ার মজাটাই আলাদা। বাবা, গরম হালকা। আমার কিন্তু খুব সুন্দর লাগছে, তুমি একটু খাও কিরকম লাগে দেখো। গরম দি? তুই কি বলছিস গরম নেই? হালকা গরম আছে। তো আপনারা তো অনেক রকমের পায়েস বানিয়ে বাড়িতে খেয়েছেন, তো এইভাবে একবার খেজুর গুড় কিনে বাড়িতে বানিয়ে খাবেন, তো না খেলে বুঝবেন কি করে কীরকম হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই ভগবানের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ।